আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি তো বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদেরকে ঘরে কিভাবে স্পেশাল হালিম তৈরি করা যায় দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হালিম তৈরি করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ নিয়েছি মুড়ি, আর নিয়েছি নর্মাল যে জিরাটা 1 চামচ পরিমাণ, 3টি শুকনো মরিচ, এলাচ নিয়েছি 3টি, দারচিনি নিয়েছি 2টি, তেজপাতা নিয়েছি 1টি, আর নিয়েছি এখানে কিছু লং 4 থেকে 5টি, জত্রি নিয়েছি 1টি, আর নিয়েছি এই জায়গায় আমি কিছু আধা চা চামচ পরিমাণ নিয়েছি এখানে মেথি। আর অন্য সাইডে আমি ডালগুলোকে ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 4 ধরনের ডাল ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেরেছেন। এই ডালগুলোকে আমি 4 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দিব। আর অন্য সাইড থেকে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এই তো বেরেস্তা রেডি। আর বেরেস্তাটা ভাজা দেখিইনি, কারণ অবশ্যই এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আর এটা যদি রেসিপি দরকার হয় আপনারা আমার নর্মাল প্লেন পোলাওয়ের ভিতরে এটা রেসিপি পেয়ে যাবেন। আর এখানে আমি এই বেরেস্তার তেলের ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর তেল এখানে টোটাল আমি নিয়েছি 1.5 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিছু রসুন কুচি। রসুনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিউব করে নেবেন। এই পর্যায়ে আমি এটাকে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিব। আর একটি দিয়ে দিব এই পর্যায়ে তেজপাতা। আর এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ করে। আর দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, সব কিছুই আমি এখানে 1 চা চামচ পরিমাণ মতোই দিয়েছি। আর দিয়ে দিব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম আমি প্রথমে, ওই মশলাটা থেকে আমি হাফটুকু এখানে দিয়ে দিব। আর হাফটুকু দিব আমি যেই ডালের মিশ্রণটা তৈরি করব ওটার ভিতরে। ব্যাস হয়ে গেল, আর কোনো মশলারই এখানে প্রয়োজন নেই। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপর এখানে আমি 1 কেজির মতো গরু গোস্ত ব্যবহার করব। আর আপনারা চাইলে এখানে গরু গোস্তর বদলে বিফ বা মুরগিও ব্যবহার করে নিতে পারেন। এই পর্যায়ে আমি ভালো করে গরুর গোস্তটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে এই পর্যায়ে। এখনই কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এই তো দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি এটার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এরকম করে এটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিব। আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে গরু গোস্তটা ব্যবহার করেছি অত বড় টুকরো করে করিনি, ছোট ছোট টুকরো করে করেছি, যার কারণে এটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর একদমই ঝটপটে আপনারা হালিমটি ঘরে তৈরি করে নিতে পারবেন। একদমই ধরতে গেলে 30 মিনিটের ভিতরে আপনারা এই হালিমটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তাই কীভাবে ঝটপট স্পেশাল হালিমটা ঘরে তৈরি করা যায় ওইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে আমি এটাকে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছি। আবার এই পর্যায়ে আমি কিছু পানি ব্যবহার করব, কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি হাফ কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, নর্মাল পানি দিলেও হবে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এরকম করে এটাকে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে 15 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। অবশ্যই এটা দিতে হবে যদি আমরা স্পেশাল হালিমের যেই অনুভূতিটা আছে এটা পেতে চাই। অবশ্যই এটা টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে টেস্টিং সল্টটা দিয়ে দিয়েছি। আর সাধারণত এভাবেই নর্মালি বাহিরে যেই হালিমগুলো আমরা কিনে এনে খাই চড়া দামে, এই ধরনের রেসিপিগুলির সাথে এই টেস্টিং সল্টটা ব্যবহার হয়ে থাকে। আর এই পর্যায়ে আমি আবার আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এই ঘরে যেই মশলাগুলি থাকে ওইগুলো দিয়ে যেই স্পেশাল হালিমটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, ওই মশলার কারণে এটার সুন্দর একটি কালার এসেছে। এখানে আমি কোনো এক্সট্রা কালার বা অন্য কিছু ব্যবহার করিনি, আপনারা দেখতেই পেরেছেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো বেরেস্তা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই বেরেস্তাটা দেওয়ার পর আমি এখানে এটাকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না বেরেস্তাটা গলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে এইভাবেই রেখে দিব। এই তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন
কত সুন্দর একটি কালার এসেছে। আর এখন আমি এটা ঢেকে দিব না, আমি আপনাদেরকে একটি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে। এটা টোটাল আমার রান্না করতে সময় লেগেছে 15 মিনিটের মতো, আর আপনাদের সময় কম বেশিও লাগতে পারে। এটাকে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এটার ভিতরে, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল যতটুকু খেতে চান স্বাদটা ওইভাবে দিয়ে নেবেন। এই পর্যায়ে এটাকে আমি এইভাবেই রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর এটাকে নামিয়ে আমি অন্য সাইড থেকে তৈরি করে নিব আমাদের যেই ডালের মিশ্রণটা আছে ওইটা। ডালগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, একদমই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন একদমই মিহি করে। আর নিয়ে নিয়েছি এখানে আমি 2 মগ পরিমাণ পানি। আর এই জায়গায় দিয়ে দিব ওই যে অর্ধেকটুকু যে মশলা ছিল যেটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম হালিম মিক্স, ওইটা দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর লবণটা কিন্তু ওই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ দিয়েছিলাম, এই পর্যায়েও আমি 1 চামচ পরিমাণই দিব। টোটাল 2 চামচ পরিমাণ আমার লবণ লেগেছে এই হালিমটা তৈরি করতে। আর আমি এখানে যতটুকু হালিম তৈরি করে নিচ্ছি এটা প্রায় 10 জন অনায়াসে খেতে পারবে। এই পর্যায়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখনও চুলার আঁচটি ধরিয়ে দিইনি, এখন এটাকে আমি চুলার আঁচটি ধরিয়ে দিব আর ভালো করে নেড়ে চেড়ে নিব যেন নিচে থেকে বা কোনো সাইড থেকে দলা বেঁধে না যায়। আর এই পর্যায়ে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার চান্স থাকবে 100%। দেখতেই পারছেন আমি এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসছে বা একটা বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। আর এটা বলক চলার আসার আগে থেকেই ঘন হওয়া শুরু হয়ে যায়, তাই ভয়ের কিছু নেই, আপনারা পছন্দ অনুযায়ী এটাকে করে নেবেন। আর আপনারা খেয়াল করে দেখেছেন আমি এতক্ষণ কোনো চাল বা গম ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে। হ্যাঁ, আমি এখানে তৈরি করে দেখাচ্ছি আপনাদের চাল আর গম ছাড়া কীভাবে স্পেশাল হালিম ঘরে তৈরি করা যায় আর স্পেশাল স্বাদটা বজায় রেখে। এই তো দেখতেই পাচ্ছেন এটা ঘন হওয়া শুরু করে দিয়েছে। আপনারা অবশ্যই এখানে ঘন কতটুকু খাবেন আর কতটুকু পাতলা রাখতে চান এটা আপনাদের স্বাদ অনুযায়ী রুচি অনুযায়ী রেখে তারপরে আপনারা তৈরি করে নেবেন। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটাকে আমি আরেকটু ঘন করে নিচ্ছি। এটা প্রায় ঘন হয়ে গেছে আর বলকও চলে এসেছে। আমি এটাকে এখন নামিয়ে যে গোস্তটা নিয়েছিলাম কষিয়ে এটার উপরে দিয়ে দিব অল্প অল্প করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে এই গরু গোস্তটার। এখন আমি এটার উপরে এক সাইড থেকে দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা ডালের। এরকম করে সবগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে নিব আর রেখে দেব এই পর্যায়ে আমি 10 মিনিটের মতো একদমই লো ফ্লেমে। সবগুলো মিশ্রণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এই পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব সব সাইড থেকে। আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটি কালার এসেছে এই হালিমটির। এই স্পেশাল হালিমটি এখন আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন একদমই সহজে আর একদমই ঝটপট অল্প সময়ে। আর আশা করছি বাহির থেকে চড়া দামে এনে হালিম খেতে হবে না। আর আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যদি হুবহু ফলো করে আমার রেসিপিটি তৈরি করে দেখুন তাহলে আপনারা নিজেরাই খেয়ে বলবেন না অবশ্যই স্পেশাল হালিমটি ঠিক বাহিরের মতোই হয়েছে। আর এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যার ফলে নিচে থেকে লেগে যাবে না। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঘনত্বটা রাখবেন। আমি বাসায় তৈরি করেছি তাই বেশি একটা পাতলা করিনি, আমি একটু মোটামুটি ঘনই রেখেছি। আর এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ জমে যায়, তাই একটু খেয়াল করে তারপর আপনারা ওরকম ঘনত্বটা রাখার চেষ্টা করবেন। আর আপনারা যদি পাতলা খেতে চান এই পর্যায়ে আরও 1 গ্লাস পরিমাণ পানি ব্যবহার করে নিতে পারেন। আর যারা আমার এই ভিডিওটি দেখে পছন্দ করবেন বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখা শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যার ফলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন। রেডি হয়ে গেছে আমার মজাদার স্পেশাল হালিম, বাসায় তৈরি করা, একদমই ঝামেলা মুক্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন।
এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি আপনারা দেখেছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম করে সবসময় আমার ভিডিওগুলি দেখবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, তাই সবসময় চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করে যেতে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু বিট লবণ, যেটা দেওয়ার কারণে স্বাদটা আরেকটু বেড়ে আসবে। আর আমি আমার পছন্দ অনুযায়ী এখানে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন। ডেকোরেশনটা হচ্ছে যার যার নিজের কাছে। আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মত খাবার কীভাবে ঘরে তৈরি করা যায় ওইভাবে আপনাদের মাঝে নিয়ে আসার। অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।